এই হচ্ছে বকুলতলী গ্রাম। এই গ্রামে পাশাপাশি বাড়িতে থাকতেন হামিদ এবং তার স্ত্রী সাদিয়া। অন্য পাশে থাকতেন ছামাদ ও তার স্ত্রী রাবেয়া। হামিদ আর্থিকভাবে সচ্ছল ছিল না, কিন্তু তার সংসারে ছিল অফুরন্ত সুখ শান্তি। অন্যদিকে ছামাদ আর্থিকভাবে সচ্ছল থাকলেও তার সংসারে সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগেই থাকত। ছামাদ এবং রাবেয়া অন্যের ভালো কিছু দেখলেই হিংসে জ্বলে উঠত। একদিন সকালে সাদিয়ার পালিত মুরগিগুলা রাবেয়ার উঠানে গেলে অনেক চেঁচামেচি শুরু করে। দেখেছো সাদিয়ার একটা মুরগি থেকে কতগুলো মুরগি হয়েছে? সবগুলো মুরগি যখন ডিম দিবে তখন তো অনেক ডিম হবে, আর সেগুলো বিক্রি করে সাদিয়া ভালোই টাকা পাবে। ওর এই মুরগি একটাও আমি বাঁচতে দিব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। সাদিয়া, এই সাদিয়া, এখানে আসো। কি হয়েছে রাবেয়া ভাবি? আমাকে এভাবে ডাকছেন কেন? তোমার মুরগি আমার উঠানে এসে আমার উঠান নোংরা করে চলে যায় প্রতিদিন। এগুলোকে পরিষ্কার করবে। আমার কি খেয়ে কাজ নেই যে সারাক্ষণ তোমার মুরগি তাড়াবো? ভাবি, মুরগি হচ্ছে অবুঝ প্রাণী, তাই যেখানে সেখানে চলে যায়। আমার পক্ষে সারাদিন ওদের পিছনে ছুটা সম্ভব নয়, আর সারাক্ষণ তো বাড়িতে আটকে রাখাও যায় না। তাতে আমি কি করব? তোমার মুরগি সাবধান না করলে আমি কিন্তু এদের ঠ্যাং খোড়া করে দেব, এই বলে দিলাম। পরে আমাকে কিছু বলতে পারবে না। যার জিনিস তাকেই সাবধানে রাখতে হয়, বুঝেছো? রাবেয়ার এসব কথা শুনে সাদিয়া মন খারাপ করে ঘরে চলে যায় আর চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে হামিদ বাড়ি আসলে সাদিয়া তাকে সবকিছু বলে। সাদিয়া, তুমি রাবেয়া ভাবির এসব কথা শুনে মন খারাপ করে বসে আছো? তুমি তো জানো রাবেয়া ভাবি একটু অন্যরকম মানুষ। তাছাড়া উনি ঠিক বলেছে, যার জিনিস তাকেই সাবধানে রাখতে হয়। তুমি এসব কি বলছো? কি করে সাবধান রাখবো? মুরগি কি কথা শোনে যে বলবো আর শুনবে? তাহলে এখন কি করবে শুনি? দাঁড়াও, সমস্যার গোড়া থেকেই সমাধান করে দেব। কালই দুটো বাঁশ এনে বেড়া দিয়ে দেব, যাতে মুরগিগুলো আরও বাড়িতে না যেতে পারে। পরের দিন হামিদ বাজার থেকে বাঁশ এনে বেড়া দিচ্ছিল। ঠিক তখন সামাদ ও তার স্ত্রী দৌড়ে আসে এবং হামিদকে নানা রকম কথা শোনাতে থাকে। হামিদ, তোর এত বড় সাহস হলো কি করে যে এখানে বেড়া দিচ্ছিস? আমার জমি দখল করার চিন্তা, তাই না? এসব কি বলছেন সামাদ ভাই? আমি কেন আপনার জমি দখল করতে যাব? আমাদের মুরগি আপনার উঠানে যায়, এজন্য আমি বেড়া দিচ্ছিলাম। ও সব আমরা বুঝি না। মুরগির কথা বলে? আমাদের সীমানায় বেড়া দেয়া হচ্ছে। এটা আমাদের বাড়ি, আর এই জায়গায় আমাদের সীমানায়। কাল একটু আমার মুরগিগুলো আপনার বাড়িতে গিয়েছিল, এজন্য আপনি আমাকে কত কথা শোনালেন। ও, সব দোষ এখন আমার? তোমাদের কোনো দোষ নেই, তাই না? আমি কালকেই গ্রামের লোক ডাকবো। এর কিছুদিন পর হামিদের কাজ চলে যায় আর তারা খুব অভাবে পড়ে। খাওয়া দাওয়া ও সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। ঠিক তখন সাদিয়ার পালিত মুরগিগুলো ডিম দিতে থাকে। মুরগি বেশি থাকায় সাদিয়া প্রতিদিন অনেকগুলো ডিম পায়, আর হামিদ সেগুলো বাজারে বিক্রি করে ভালোই টাকা পায়। তাদের সংসারও সুন্দর মতো চলে। এসব কিছু আবার রাবেয়া দূর থেকে দেখে। হামিদের কাজ না থাকার পরেও কি সুন্দর তাদের সংসার চলছে। কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই, ভালোই তো আছে দুজনে। এটা কি করে সম্ভব? এই মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। দাঁড়াও, করাচ্ছি বিক্রি। তোমার ওই একটা মুরগিও আমি বাঁচতে দেব না। শোনো, আজকে আর ডিম বিক্রি করে বাজার করতে হবে না। ঘরে যে বাজারগুলো আছে সেগুলো দিয়ে অনায়াসে দুদিন চলে যাবে। তুমি বরং আরও মুরগি কথা কিনে এনো। আয় 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 আয়। রাবেয়া মুরগিগুলো ডেকে তাদেরকে বিষ মিশ্রিত খাবার খাইয়ে মেরে ফেলে, আর হামিদ সেগুলো দেখে রেগে যায়। রেগে গিয়ে তাড়াতাড়ি করে সে সামাদের বাসায় যায় আর সামাদকে ডাকতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার মুরগিগুলো মেরে ফেলেছিস? আল্লাহ তোকে কোনো দিন ক্ষমা করবে না। তুই একদিন ঠিক ধ্বংস হয়ে যাবি। তোর কাছে কোনো প্রমাণ আছে আমি মেরেছি? যা যা এখান থেকে। খুব এসেছে আমাকে আল্লাহর ভয় দেখাতে। দেখব তোর আল্লাহ আমার কি করে। এর কিছুদিন পর রাবেয়া একটা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং ঘরে পড়ে যায়। তখন রাবেয়া ও তার স্বামী সামাদ তাদের ভুল বুঝতে পারে